हाय स्टूडेंट्स, आजकेर भिडियोर टपिक टप 10 बीटेक सिविल इंजिनियारिंग कलेजेस इन वेस्ट बेंगल এবং তারপরে দেখো কেরিয়ার, জবস, ফিউচার স্কোপ অ্যান্ড রিয়েলিটি চেক। কেন এখন এই বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং করার পেছনে স্টুডেন্টদের তেমন একটা ইন্টারেস্ট থাকে না, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। তাহলে তোমরা যারা এই বিটেক সিভিল নিয়ে ভীষণভাবে আগ্রহী, ইন ফিউচারে তোমরা এই কোর্সই চুজ করতে চলেছো, তারাও শিওর হয়ে যাবে যে আদৌ এই কোর্সটা নেওয়া উচিত হবে কিনা, এই কোর্স নেওয়ার পরে আদৌ ভালো চাকরির সুযোগ থাকবে কিনা, এবং যদি মানে সেই চাকরির সুযোগ থাকেও তাহলে কোন কোন এক্সট্রা স্কিল ডেভেলপ করতে হবে বা কিভাবে একটা রোড ম্যাপ ফলো করতে হবে যাতে তোমরা এই বিটেক সিভিল করার পরেই একটা ভালো চাকরি পেতে পারো বা ইন ফিউচারেও দুর্দান্ত কেরিয়ার করতে পারো। তো একটা কমপ্লিট ভিডিও আমি যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে দেখো। সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ ইকাল টু নট ট্রেন্ডিং এনিমোর, একদম এটা এর আগেই বললাম, এবং নট হাইপ, একদমই এর হাইপও দেখা যায় না, বাট অলওয়েজ নিডেড। চোখের সামনে দেখতে পাচ্ছি, মানে বাড়ি থেকে একটু বেরোলেই তোমরা দেখতে পারবে যে চারিদিকে সিভিল কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং সেখানে তার পেছনে অবশ্যই যে যত রকমের সিভিল কনস্ট্রাকশনের কাজ চলে বা মেনটেনেন্সের কাজ চলে তার পেছনে সিভিল ইঞ্জিনিয়ারদের অবদান থাকে। ওকে, তো অলওয়েজ জব ওরিয়েন্টেড, তার মানে কি সবসময়তেই জব ওরিয়েন্টেড, আগেও ছিল, এখনও আছে, ইন ফিউচারেও থাকবে। ওকে, ইফ ইন্ডিয়া গ্রোজ সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রো, একদম যে কোনো দেশ, শুধু ইন্ডিয়া কেন, যে কোনো দেশ যত উন্নত হবে সেই দেশের সিভিল কনস্ট্রাকশনও আরও বেশি উন্নত হবে এবং সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন তত আরও বাড়বে। হোয়াট ইজ সিভিল ইঞ্জিনিয়ারিং যদি মানে ছোট করে বোঝার চেষ্টা করি, না ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ ইনফ্রাস্ট্রাকচার, রোডস, ব্রিজেস, বিল্ডিংস, ড্যামস, মেট্রো, স্মার্ট সিটিস, এই সমস্ত কিছু তৈরির পেছনেও কিন্তু মেন কারিগর এই সিভিল ইঞ্জিনিয়াররাই থাকেন। ব্যাকবোন অফ এনি কান্ট্রি অ্যান্ড এনি সিভিলাইজেশন, উইদাউট সিভিল ইঞ্জিনিয়ার্স নো ডেভেলপমেন্ট পসিবল। সভ্যতার উষালগ্ন থেকে সবচেয়ে আদি অকৃত্রিম ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ এটাই। ওকে, টপ 10 সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, আমাদের রাজ্যের এই কটা হচ্ছে এলিট, একদম দেখো টপ 10 সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে এই যে চারটে দেখতে পাচ্ছ, এই চারটে কলেজই কিন্তু একদম টায়ার 1 ধরতে পারো বা এলিট অপশান ধরতে পারো আমাদের রাজ্যের জন্যে। প্রথমেই থাকবে আইআইটি খড়গপুর, দেন যাদবপুর ইউনিভার্সিটি, দেন এনআইটি দুর্গাপুর, দেন আইআইইএফটি শিবপুর। এই চারটি কিন্তু টায়ার 1 কলেজ হিসেবে তোমরা নিজেদের লিস্টে রাখতে পারো, এবং এই চারটেতেই অ্যাডমিশান নিতে গেলে অবশ্যই তোমাদের যথেষ্ট একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মাধ্যম দিয়ে আসতে হবে। যেমন আইআইটি খড়গপুর যদি হয় তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে জেই অ্যাডভান্সের মতো এক্সামে একদম টপ র্যাঙ্কার হতে হবে, তবেই চান্স পেতে পারো। যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে গেলে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, সেখানে একটা টপ র্যাঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু এই ইউনিভার্সিটিতে এসে তোমরা সিভিল নিয়ে পড়তে পারো। এনআইটি দুর্গাপুর জেই মেনে একটা ভালো র্যাঙ্ক থাকতে হবে এবং জোসার কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েই এখানে অ্যাডমিশান পেতে পারো। এবং আইআইইএফটিও সেম এনআইটির মতোই, এখানেও জেই মেনে একটা খুব ভালো র্যাঙ্ক থাকতে হবে এবং জোসার কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েই কিন্তু তোমরা এই আইআইইএফটি শিবপুরে অ্যাডমিশান পেতে পারো। মানে এনআইটি আর আইআইইএফটি এই দুটিতে অ্যাডমিশান পেতে গেলে কিন্তু কমন এন্ট্রান্স এক্সাম, সেটা হচ্ছে জেইই মেন, সেখানে একটা দারুণ র্যাঙ্ক থাকতে হবে এবং জোসার কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়েই কিন্তু আসতে হবে। তো এই কটা কলেজে অ্যাডমিশান পেতে গেলে কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাডমিশানের সুযোগ তো নেই, বরং এই এন্ট্রান্স এক্সামগুলোর মাধ্যম দিয়েই আসতে হবে এবং যথেষ্ট কম্পিটিটিভ। দিজ আর টপ র্যাঙ্কড ইনস্টিটিউটস ইন ওয়েস্ট বেঙ্গল উইথ স্ট্রং প্লেসমেন্টস অ্যান্ড আরওআই, রিটার্ন অন ইনভেস্টমেন্টটাও দুর্দান্ত। তারপরেই দেখো টপ 10 কলেজেস কন্টিনিউশন চলছে। টায়ার 2 যদি ধরি, ভেরি গুড হিসেবে রাখতে পারো এই কলেজগুলিকে। তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে ট্রিপল আইটি কল্যাণী, আমাদের রাজ্যের একটি নতুন ট্রিপল আইটি। ওকে, তারপরে ম্যাকআউট যে ইনহাউস ক্যাম্পাস, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং এই ম্যাকআউটেও অ্যাডমিশান পেতে গেলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামে ভালো র্যাঙ্ক থাকতে হবে, তবেই অ্যাডমিশানের সুযোগ পেতে পারো। ওকে, তারপরে দেখো প্রাইভেট অপশান আছে, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নর্মালি ডব্লিউবিজেইর ভালো একটা র্যাঙ্ক থাকতে হয়, তারপরে কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে অ্যাডমিশান পেতে পারো এই কলেজে, অথবা ডাইরেক্ট অ্যাডমিশানের সুযোগও থাকতে পারে, যেহেতু প্রাইভেট কলেজ সেটা ডাইরেক্ট কলেজে কন্ট্যাক্ট করে জেনে নিও। আইএম কলকাতাও একটা ভালো অপশান। ওকে, দেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিও একটি ভালো অপশান আমি বলবো, প্রাইভেট একটি ইউনিভার্সিটি, এখানেও তোমরা অ্যাডমিশান পেতে পারো। এবং অবশ্যই যেহেতু প্রাইভেট তো অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে ডব্লিউবিজেইর যে র্যাঙ্ক তার ভিত্তিতে কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে অথবা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেও কিন্তু তোমরা অ্যাডমিশান পেতে পারো। এবং অবশ্যই হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমাদের রাজ্যের
ওল্ডেস্ট প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ভীষণ রেপুটেড। তো এই কলেজেও অ্যাডমিশন পেতে গেলে কিন্তু তোমাদের WBJEর মাধ্যম দিয়ে আসতে হবে, অথবা যেহেতু প্রাইভেট কলেজ তোমরা ডাইরেক্ট কলেজে খোঁজ নিয়ে মানে দেখতে পারো যে এখানে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ আছে কিনা। এবার দেখো, হোয়াই সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়াজ ইজ অ্যান্ড উইল বি জব ওরিয়েন্টেড। কেন, মানে আগেও জব ওরিয়েন্টেড ছিল, এখনও আছে, ইন ফিউচারও কেন কেন এটা জব ওরিয়েন্টেড এতটা? যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার একবার তৈরি হয়ে যাওয়ার পরেও সেই ইনফ্রাস্ট্রাকচার মেনটেনেন্সের জন্যে, রক্ষণাবেক্ষণের জন্যও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন, এবং তার মধ্যে অবশ্যই রোডস, রেলওয়েজ, এয়ারপোর্টস, স্মার্ট সিটিসগুলো পড়ে। বিভিন্ন গভর্নমেন্টের যে প্রজেক্ট, দেখো PM গতিশক্তি, স্মার্ট সিটি মিশন, এইগুলো যা উদাহরণ হিসেবে এই টাইপের যে গভর্নমেন্ট প্রজেক্ট, সেগুলোর পেছনেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়াররাই মেন থাকেন। রিয়েল এস্টেট গ্রোথ, একদম আরবানাইজেশন ইজিক্যাল টু কনস্ট্যান্ট কনস্ট্রাকশনের কাজ চলে, ইনফ্রাস্ট্রাকচার সেগুলোতে নতুন নতুন তৈরি হয়, সেগুলোর আরও ডেভেলপমেন্ট হয়। ধরো ওল্ড টেকনোলজিতে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো যাতে ইন ফিউচারে আরও বেশি সাস্টেনেবল হয়, বিভিন্ন আর্থকোয়েক, ন্যাচারাল ক্যালামিটির হাত থেকে নিজেদের বাঁচাতে পারে, তার জন্য নতুন টেকনোলজির মাধ্যমে বিভিন্ন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। তো সেই সমস্ত কিছুর কাজকর্মের পেছনেও অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারদেরই মেন অবদান থাকে। এবং অবশ্যই কোর ইন্ডাস্ট্রি স্টেবিলিটি, আনলাইক IT লে অফ, সিভিল স্টেবল, একদম মানে এটা ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং ফিল্ড, মানে যেখানে কিনা সাপোর্টিভ একটা ইন্ডাস্ট্রি হিসেবে IT সেক্টর কাজ করে। মানে সিভিল ইঞ্জিনিয়ারিং কিন্তু মেন ফিল্ড, মেন একটা ইন্ডাস্ট্রি সিভিল, এবং সেই ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু IT ইন্ডাস্ট্রি রয়েছে। IT বেসিক্যালি নিশ্চয়ই জানো যে IT বা কম্পিউটার সায়েন্স রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো, সেগুলো কিন্তু বেসিক্যালি বিভিন্ন সাপোর্টিভ কাজে লাগে। অন্যান্য ইন্ডাস্ট্রি যাতে ঠিকভাবে কাজ করতে পারে তার জন্য সাপোর্ট প্রদান করে। IT বা CSEর প্রোডাক্ট ডাইরেক্ট কিন্তু মানুষের ইউসেজে খুব একটা তেমন লাগে না, বরং আমি বলবো মানুষের বিভিন্ন দৈনন্দিন কাজকর্ম, যে কোনো কাজকর্ম, যে কোনো সভ্যতার ইউটিলিটির পেছনে যে সাপোর্টিভ রোল, সেটাই কিন্তু IT বা কম্পিউটার সায়েন্স রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো প্রদান করে থাকে। কিন্তু যে মেন ইন্ডাস্ট্রিগুলো যার জন্যে বা যার ওপর একটা সভ্যতা দাঁড়িয়ে থাকে, তার মধ্যে কিন্তু অন্যতম প্রধান এই সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, তো ওই ITতে যেমন মানে ভয়ঙ্কর একটা লে অফ দেখা দিচ্ছে, সেই লে অফের সম্ভাবনাও কিন্তু সিভিলে মানে খুবই কম, মানে নেই বললেই চলে। মানে যোগ্য সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা বরাবরই ছিল, এখনও আছে, ইন ফিউচারেও থাকবে। এবং ওই যখন তখন চাকরি চলে যাওয়ার যে সম্ভাবনা, বা প্রচুর একটা IT বুম চলে এসছে, বা AISে গিয়ে মানে যারা ওয়ার্কিং প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার তাদের চাকরি খেয়ে নিচ্ছে, এমন ঘটনা কিন্তু তেমন একটা দেখা যায় না। কারণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডাইরেক্ট হাতে কলমে বা একদম ফিজিক্যালি প্রেজেন্সের ভীষণ প্রয়োজন, সিভিল ইঞ্জিনিয়ারদের ডাইরেক্ট ফিজিক্যাল প্রেজেন্সের প্রয়োজন, যে কারণে ITর প্রভাব কিন্তু এই ফিল্ডে সবচেয়ে কম আমি বলবো। তো ভীষণভাবে ফিউচারিস্টিক এবং IT প্রুফ একটি ইন্ডাস্ট্রি বলতে পারো। ওকে, তো সব দিক থেকেই ভীষণ স্টেবল। রিয়েলিটি চেকটা এবার দেখো, হোয়াই সিভিল ইজ নট পপুলার টুডে। এখন কেন পপুলার নয়? এত কিছু থাকা সত্ত্বেও, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এত অ্যাডভান্টেজেস থাকা সত্ত্বেও কেন এখন তেমন একটা পপুলার নয়? দেখো, লোয়ার স্টার্টিং স্যালারি ভার্সেস IT। স্টার্টিং স্যালারিটা ITর মতো অতটা হিউজ নয়। ITতে নিশ্চয়ই শুনেছো যে একদম মানে এটা চোখ ধাঁধানো অঙ্কের স্যালারি নিয়ে অনেকে স্টার্টিংয়ে চাকরি পায়। সেই টাইপের স্টার্টিং স্যালারি অবশ্যই অন্যান্য কোর ব্রাঞ্চের ক্যান্ডিডেটরা পায় না, সিভিল ইঞ্জিনিয়ারিংয়েও পায় না। এবং যেটা কিনা একটা মেন কারণ, রিকোয়ার্স ফিল্ড ওয়ার্ক, একদম মানে ডাইরেক্ট ফিল্ডে গিয়ে কাজ করার প্রয়োজন হয়, বা ডাইরেক্ট যেখানে কাজ হচ্ছে সেখানে গিয়ে কাজ দেখার প্রয়োজন হয়, বা সেগুলো ওভারসি করার প্রয়োজন হয়। তো সেই জিনিসটাও কিন্তু অনেকের পছন্দ নয়। অনেকেরই মানে পছন্দ একটু ডেস্ক জব, বা অফিসে বসে কাজ করব, রোদে ঝলে বৃষ্টিতে বাইরে বেশি বেরোবো না, বা এই টাইপের একটা মেন্টালিটি থাকে, সেটাও কাজ করে, যে কারণে কিন্তু সিভিলের পপুলারিটি তেমন একটা নেই। স্লো কেরিয়ার গ্রোথ ইনিশিয়ালি, মানে কেরিয়ার গ্রোথটাও কিন্তু আস্তে আস্তে হয়, গ্র্যাজুয়ালি হয়। যত তুমি নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করবে, যত প্রজেক্ট বানানোর যে ক্রেডেন্সিয়াল সেটা যত তোমার রেজিউমেতে পুট হবে, তত আস্তে আস্তে তোমার গ্রোথ হবে। তো গ্রোথ ওই রাতারাতি বিশাল কিছু একটা মানে গ্রোথ হয়ে গেল, তেমনটা কিন্তু কেরিয়ারে দেখা দেয় না। স্টুডেন্টস ফলো ট্রেন্ড নট লজিক, একদম ওই স্টুডেন্টরা দেখছে যে অমুক দাদা বা অমুক দিদি বা অমুক রিলেটিভ সে একটা ITর কোর্স করে বা ওই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনো করে বিটেক করেই একটা দুর্দান্ত চোখ ধাঁধানোর অঙ্কের স্যালারি নিয়ে বিদেশে চাকরি করছে। তো এই যে একটা ট্রেন্ড একটা ছিল না, ITর একটা হিউজ বুম একটা সময় অবধিও ছিল, সেইটা দেখে দেখেই এখনও কিন্তু স্টুডেন্টদের মধ্যে ধারণা হয়ে গেছে যে বিটেক মানেই বোধহয় কম্পিউটার সায়েন্স, মানে বিটেক করতে গেলে যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার সুযোগ না পাই তাহলে করে লাভ নেই, এবং কম্পিউটার সায়েন্স করলেই বোধহয় আমি একটা
বিশাল অঙ্কের স্যালারি নিয়ে চাকরি পেয়ে যাব, যে মিথটা আজকের অবশ্যই ভাঙছে ভীষণভাবে। চোখের সামনে স্টুডেন্টরা দেখতে পাচ্ছে যে যারা হিউজ স্যালারি নিয়ে একটা সময় অবধিও চাকরি করতো তাদেরও অনেকের চাকরি চলে যাচ্ছে, বা যারা ধরো পাস করে বেরোচ্ছে বিটেক কম্পিউটার সায়েন্স তারাও চাকরি পাচ্ছেই না, মানে নিজের মনে মতো চাকরিও পাচ্ছে না, ইভেন অনেকে পাচ্ছেও না। তার কারণ একটা হিউজ স্কিল গ্যাপ। কারণ মাথায় রাখবে সমস্ত জায়গাতেই কম্পিটিশান বাড়ছে, আর বিটেক কম্পিউটার সায়েন্স এমন একটা ফিল্ড বা আইটি রিলেটেড যে ফিল্ডগুলো সেগুলো এমনই যে যেখানে এই এআই এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। কারণ এআই জিনিসটাও কিন্তু সফটওয়্যার দিয়েই তৈরি হয়েছে, মানে সোজা কথায় কোডিংয়ের মাধ্যমে এআই তৈরি হয়েছে, এবং এআই সবচেয়ে যে ফিল্ডে প্রভাব ফেলেছে সেটা ওই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই। ওকে, তো টপ কোয়ালিটি কোডার বা টপ কোয়ালিটি সিএসির ক্যান্ডিডেট ছাড়া বাকিরা কিন্তু এই ফিল্ডে আর তেমন একটা টিকতে পারবে না। তো সেই ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে স্টুডেন্টরা বুঝতে পারছে। সো ট্রুথ কি না, স্টুডেন্টস যে হাইপ যেটা কিনা সিএসি নট স্টেবিলিটি। আমি এখনও না এই বছরেও যত স্টুডেন্টদের থেকে মানে ফোন পাই বা স্টুডেন্টরা যখনই আমাকে প্রশ্ন করে কোনো বিটেক কোর্সের বিষয়ে, 100 জন যদি ফোন করে তার মধ্যে 99 জনই বিটেক ইন সিএসি নিয়েই কোয়ারি করে, এবং সবারই ইচ্ছা নাকি সে বিটেক সিএসি করবে। মানে আমি যখনই জিজ্ঞেস করি যে আপনার ছেলের কী ইচ্ছা, ধরো গার্জেন ফোন করলো, তো আমি তাদের জিজ্ঞেস করি যে সে দাদা আপনার ছেলের বা আপনার মেয়ের ইচ্ছাটা কী, বলছে সে বিটেক সিএসি পড়তে চায়। কিছু কিছু স্টুডেন্টের বিটেক সিএসি পছন্দ হতেই পারে এবং তারা ভালোবাসতেই পারে মনের দিক থেকে, কিন্তু সবাই হঠাৎ করে সিএসি প্রেমী হয়ে উঠলো বা আইটি প্রেমী হয়ে উঠলো, এটা কখনো হতে পারে না। তার মানে স্টুডেন্টরা ওই ট্রেন্ড দেখছে যে একটা সময় অবধিও এতজন চাকরি পেয়ে গেছে, তাহলে বোধহয় আমিও এই কোর্স করেই চাকরি পেয়ে যাব। তো যেটা কিনা ভীষণ বড় ভুল। হোয়াই স্মার্ট স্টুডেন্টস স্টিল চুজ সিভিল? স্মার্ট স্টুডেন্টরা কেন সিভিল চুজ করে না? লেস কম্পিটিশান কম্পেয়ার টু সিএসি। দেখো অবশ্যই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 100 জনের মধ্যে 99 জনই এই ফিল্ডই চুজ করছে। তো অন্যান্য যে জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলো সেখানে কম্পিটিশান নর্মালি হাই ডিম্যান্ড ইন লং টার্ম, চিরকালই সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন থাকবে এবং ওই মাস লে অফ হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। গভর্নমেন্ট জব অপরচুনিটিস হিউজ। নিশ্চয়ই জানো যে আইইএস বা ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং এই আইইএস রিলেটেড যে পোস্টগুলো হয় সেখানে যে বিটেক স্টুডেন্টদের প্রাধান্য দেওয়া হয় তাদের মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, মানে বিটেকের 4টে ব্রাঞ্চকেই প্রাধান্য দেওয়া হয়। দেখো, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। ইয়েস, কম্পিউটার সায়েন্স বা আইটি নেই, কিন্তু এই 4টি কোর ব্রাঞ্চের মানে ক্যান্ডিডেটদেরই কিন্তু ওই আইএসে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তো যদি বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিংকে চুজ করো তাহলে ইন ফিউচারে গিয়ে এই সমস্ত সরকারি টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং যে পোস্টগুলো আছে সেইগুলো তোমরা হোল্ড করতে পারো। অপরচুনিটি টু বিল্ড ইউর ওন কোম্পানি, নিজে স্টার্ট আপ তো শুরু করতেই পারো। ওকে, সো সিভিল ইজ ইকাল টু লং টার্ম ওয়েলথ, নট কুইক মানি। কেরিয়ার অপরচুনিটিজ আফটার সিভিল ইঞ্জিনিয়ারিং, সাইড ইঞ্জিনিয়ার হতে পারো, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হতে পারো, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার হতে পারো এসএসসি পিএসসি ইউপিএসসির এক্সাম দিয়ে, কনস্ট্রাকশন ম্যানেজার হতে পারো, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার হতে পারো, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হতে পারো, এবং কোর যে কোম্পানিজগুলো রয়েছে এল&টি, টাটা প্রজেক্টস, এনটিটি, এই টাইপের যে জায়ান্ট কনস্ট্রাকশন কোম্পানিগুলো সেই সমস্ত জায়গায় খুব হাই স্যালারি নিয়ে কিন্তু চাকরি পেতে পারো। স্যালারির রিয়েলিটিটা বোঝো। ফ্রেশাররা নর্মালি 2.5 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম এরকম একটা স্যালারি নিয়ে স্টার্টিংয়ে চাকরি পায়। এক্সপিরিয়েন্স যত গ্যাদার করবে তত কিন্তু স্যালারি বাড়বে, 10 থেকে 25 লাখ বা তার চেয়েও বেশি স্যালারি নিয়ে কিন্তু তোমরা চাকরি করতে পারো ইন ফিউচারে আরও টপ লেভেলে কেরিয়ার যেতে পারে। এবং এন্টারপ্রেনার যদি হও, যদি নিজে স্টার্ট আপ শুরু করো, তাহলে আনলিমিটেড ইনকামের সুযোগ তো থাকেই। এবার দেখো, খুব ইম্পর্টেন্ট স্লাইড এটা, হাউ টু বিকাম সাকসেসফুল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ। দেখো, ফোকাস অন কোর কনসেপ্টস, তার মধ্যে অবশ্যই স্ট্রেংথ অফ মেটেরিয়াল এবং ডিজাইনের যে পার্টটা রয়েছে এইগুলোর উপর একটা স্ট্রং দখল রাখতে হবে। এবং যে সফটওয়্যারগুলো ইউজ হয়, মানে যে সফটওয়্যারগুলোর ভীষণ ইউসেজ আছে বা যে টুলসগুলোর ভীষণ ইউসেজ আছে সেগুলোর উপর একটা দুর্দান্ত দখল রাখতে হবে, একটা স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। তার মধ্যে অবশ্যই থাকবে অটোক্যাড, স্টার্ট প্রো এবং ইটাবস। এই টুলসগুলোর ওপর দুর্দান্ত স্কিল কিন্তু ডেভেলপ করতে হবে। ডু ইন্টার্নশিপস এভরি ইয়ার, সেকেন্ড ইয়ার থেকেই। কলেজ থেকে যদি পাও তাহলে তো ভালোই, আর যদি কলেজ থেকে নাও পাও নিজের ইনিশিয়েটিভ নিয়ে, তেমন হলে উইদাউট পে ইন্টার্নশিপ করো। এই ইন্টার্নশিপের মাধ্যম দিয়েই ডাইরেক্ট কীভাবে ইন্ডাস্ট্রিতে কাজ হচ্ছে তার একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স পাবে, এবং তার মাধ্যমে যেমন তোমার স্কিল ডেভেলপ হবে, প্লাস তোমার ওই যে ইন্টার্নশিপের যে এক্সপিরিয়েন্সটা না
সেটা তোমার রেজুমেতে অনেক এক্সট্রা একটা মাইলেজ অ্যাড করে দেবে, এবং যার মাধ্যমে ইন ফিউচারে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। ওকে, বিল্ড সাইট এক্সপিরিয়েন্স, একদম ওই ইন্টার্নশিপের মাধ্যম দিয়ে এটা হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এবং অনেক কলেজ থেকে আবার ওই বিভিন্ন সাইটের ভিজিট করিয়ে সেখানে গিয়েও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। এবং অবশ্যই প্রিপেয়ার ফর গেট অর গভর্নমেন্ট এক্সাম, বিশেষ করে যদি হায়ার স্টাডিজ এম থাকে বা যদি সরকারি চাকরিটাই তোমাদের লেন পাখির চোখ হয়, তাহলে আমি বলবো অবশ্যই সেকেন্ড ইয়ার থেকেই না ওই আইএএস এর মতো যে এক্সাম, মানে ইউপিএসসির যে এক্সামগুলো এবং এই টাইপের যে সরকারি চাকরির যে পরীক্ষা, তার জন্য যে প্রিপারেশান, সেটা ওই সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকেই স্টার্ট করে দাও। তাহলে কিন্তু তোমাদের এই চাকরিগুলো ক্র্যাক করাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ অনেক স্টুডেন্ট করে কি ওই ফাইনাল ইয়ারে গিয়ে তখন প্রিপারেশান স্টার্ট করে, বা অনেকে গ্র্যাজুয়েট হওয়ার পরে তারপর স্টার্ট করে। তার চেয়ে আমি বলবো যত আগে থেকে স্টার্ট করবে ততই এগিয়ে যাবে, যে কারণে একসাথেই যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু অনেক বেটার হবে। গোল্ডেন টিপ, ভেরি পাওয়ারফুল একটা টিপ, দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ নট এ ডেস্ক জব কেরিয়ার। ইফ ইউ লাভ রিয়েল ওয়ার্ল্ড ওয়ার্ক, ওয়ান্ট স্টেবল কেরিয়ার, ক্যান ওয়ার্ক হার্ড ইনিশিয়ালি, দেন সিভিল ইজ ইকাল টু গোল্ড। একদম ওই শুধু যদি ভাবো যে আমি অফিসে বসে বা বাড়িতে বসে কম্পিউটার ডেস্কটপে বসেই শুধু কাজ করব এবং ইনকাম করব, সেটা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সম্ভব নয়। এখানেও অনেক সফটওয়্যার টুল সম্পর্কে নলেজ রাখতে হয়, এখানেও কম্পিউটার জব আছে, কিন্তু তার সাথে তোমাকে ফিল্ডে গিয়েও ভিজিট করতে হবে, সেখানে গিয়েও নিজেই ওভারসি করতে হবে। তো অবশ্যই যারা ফিল্ড ওয়ার্কে খুব ইন্টারেস্টেড এবং পরিশ্রমী, এবং যারা উদ্যমী, এবং যারা একটা স্টেবল ক্যারিয়ার করতে চাও ইন ফিউচারে, যারা নিজেদের ওই এআই এর হাতে ছেড়ে দিতে চাও না, যে এআই কখনো এসে তোমার চাকরিতে প্রভাব ফেলবে, সেই বিষয়টাকে যারা অ্যাভয়েড করতে চাও, তাদের জন্য আইডিয়াল অপশান কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, সো ডোন্ট ফলো ক্রাউড, ফলো ফিউচার ডিম্যান্ড। ইন্ডিয়া উইল নিড ল্যাক্স অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ইন নেক্সট 20 ইয়ার্স। ওকে, যাই হোক, যদি এই সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পর্কে আরও এক্সট্রা কিছু তথ্য আমার থেকে জানতে চাও, কোনো কলেজ সম্পর্কে কোনো ইনফরমেশান চাও, বা ওই এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজ প্রাইভেট হওয়া সত্ত্বেও, যে কলেজে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ থাকা সত্ত্বেও, যে কলেজ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স অফার করে, এবং যে কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, যে কলেজে যে ল্যাব, সিভিলের যে ল্যাব সেটাও ভীষণ উন্নত, এবং যে কলেজে প্লেসমেন্টের ভীষণ ভালো সাপোর্ট দেওয়া হয়, এই টাইপের কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও আমার থেকে, আমাকে ডাইরেক্ট কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।